الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما چراغ غافر نشيني زخك أيلا ليس يراب بالخيز زخك أيلا ليس يراب بالخيز چنرغز خواب چندز خواب بالخیز برو آور سرز برد یمانی که روی تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية أخرى
هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন বেগুনা তালেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ভিতরের আওয়াজগুলো একটু কমাই দেন, বেশি গুমগুম করতেছে। মাঠের পিছনের আওয়াজগুলো একটু কমাই দেন, গুমগুম না করে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায়, বস্তুবাদের জমানায়, যেই জমানার মধ্যে গুনার কাজের প্রতিযোগিতা হয়, কথা ঠিক না? কে কার চেয়ে বেশি নাচতে পারে, কে কার চেয়ে বেশি গাইতে পারে, কে কার চেয়ে বেশি ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, গুনার প্রতিযোগিতা চলতেছে, কথা ঠিক না? এই অবস্থায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মোহ থেকে মুক্তি দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা দামি একটা মজলিসে বসছি, কথা ঠিক না? কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে অনেক আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। গুম গুম শব্দ বন্ধ হয় না, এখনো গুম গুম করতেছে। ना वाजू से ना किताबों से दीन पैदा होता है बुजुर्गों की नजरों से। बेटा किताबेर द्वारा, ওয়াজের দ্বারা দিনের সমজ আসে না। দিনের সমজ আসে বুজুর্গানে দিনের আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে, নজরের মাধ্যমে। যার প্রমাণ চরমনের মাহফিলে এরকম ঘটনাও ঘটছে যে মাহফিল শুরু হওয়ার আগেই ভাইরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাহফিল বন্ধ করে দিতে হয়েছে। উদ্বোধনী বয়ানও হয় না ঠিক মতো, কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে ওই মাহফিলে হেদায়েতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কারণটা কি? কারণ আমার বিশ্বাস এবং আকীদা, মাহফিল শুনতে পারে নাই, বয়ান শুনতে পারে নাই, ঠিক আছে, কিন্তু ওখানে যারা গেছে হয়তো এমন আল্লাহর ওলির সোহবাত এবং নজর পাইছে যার মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে দ্বীনের সমজ ঢালিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে চোরের সঙ্গে থাকলে চোর হয়, কি হয়? ডাকাইতের সঙ্গে থাকলে জোরে কম, গাঁজাখোরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে একটা গাঁজাখোর আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কাজী ভাইরা বড় দামি একটা মজলিসে বসছি, জানি না কার উসিলা আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নেন। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। কিয়ামতের ময়দানে এমন কিছু জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। কি ঠিক ছিল? সামান্য গুনাহ আমলনামে রয়ে গেছে, মাফ করাইতে পারে না, জাহান্নামের হুকুম হয়ে গেছে। যখন জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, তখন পথের মধ্যে এমন কিছু আল্লাহর ওলিদের সাথে দেখা হবে, এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে পরিচয় ছিল। কি ছিল? সবাই বলেন কি ছিল? তখন তারা ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, এই আওয়াজ কমান, খালি গুম গুম করতেছে। ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমাকে চেনো না? ওই যে পলো গ্রাউন্ডের ময়দানে একসাথে বয়ান শুনতাম, মাসিক ইজতেমা হালকায় জিকিরে দৌড়াইতাম, মানুষের রাস্তা বান্ধা দিতাম, করোনার রোগীর সেবা করতাম, অসুস্থ মানুষের খবর নিতাম। ভাই আমি তো সেই আব্দুর রহিম। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। সহি রওয়ায়াতের ভিতরে আসছে এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবেন। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 থেকে 70 জন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দেবেন। কি মজলিসের দাম আছে না নাই? জোরে কোন। কাজী বাবা বড় দামি একটা মজলিসে বসছি, জানি না কার উসিলা আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়ে নেয়। বলতে পারেন হুজুর তো সোহবাতের এত দাম, তা আবু জেহেল, আবু তালেব, আবু লাহাব, উতবা, সাহেবা এরাও তো আল্লাহ রসুলের সোহবাত পাইছে, তারা জাহান্নামে যাইবে কা? কি আবু জেহেল আল্লাহ রসুলের সোহবাত পায় না? আবু তালেব তো শুধু সোহবাত পাইছে তাই না, সে তো আল্লাহ রসুলকে লালন পালন করছে। ইতিহাস তো আপনারা সবাই জানেন, আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগেই তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাত্র 6 বছর বয়সে, আম্মাজানও নাই। আমার নবী একেবারে এতিম অসহায়। ওই অবস্থায় আল্লাহর রসুলকে সমস্ত লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করছিলেন তিনি হলেন আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব। সবাই বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহ রসুলকে এমন ভাবে লালন পালন করছেন যে তেনার জীবদ্দশায় আল্লাহর রসুলের দিকে কোনো কাফের চক্ষু গরম করিয়া তাকাইবে, আঙ্গুল উঁচা করিয়া কথা বলবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরের ছিল না। মানে আবু তালেবের ভাতিজা, তার সাথে খারাপ ব্যবহার করবার যে আবু তালেব জানতে পারে, তাহলে চক্ষু ঘুরতে উঠেই হলেই। এইভাবে প্রভাব নিয়ে আল্লাহ রসুলকে লালন পালন করছে। বটগাছ যেরকম পথিককে ছায়া দেয়, ঢাল যেরকম সৈন্যকে পাহারা দেয়, আবু তালেব আল্লাহ রসুলকে বটগাছের মতো ছায়া দিয়েছে, ঢালের মতো পাহারা দিয়েছে। এবার বুঝিয়ে থাকলে বলেন তো, এর চেয়ে সোহবাত ইয়াফতা, এর চেয়ে করিবুল আকরাব, এর চেয়ে মোকাররাব এই দুনিয়াতে আর কেউ হইতে পারে? যে আল্লাহ রসুলকে লালন পালন করছে, কোলে পিঠে করিয়া বড় করছে।
ভাইরা, এরপর আবু তালেব জান্নাতে যাইতে পারবে? জোরে কোন? কারণটা কি? দেখি কয়জনে বলছে কারণ কি? তাহলে বোঝা গেল বাবা, ইমান ছাড়া কোনো সোহবতের মূল্য, জোরে কোন মূল্য, এই মাহফিলের মূল্য, নামাজের মূল্য, জোরে কোন মূল্য। তাহলে মোমেনের সর্বপ্রথম কাজ হইল ইমান ঠিক রাখা। কি ঠিক রাখা? এবার আসেন আমি একটু পরীক্ষা করিয়ে দেখি আমাদের ইমানের অবস্থা কি। দেখবো? রাগাইবেন না তো আবার, বুঝছেন কিন্তু। আচ্ছা, শতকরা 92% মুসলমানের দেশে পুরো স্কোয়াটারের লাইসেন্স আছে না নাই? সেখানের আইন কি কি জানেন না? সেখানে টাকার বিনিময়ে কেউ যদি জেনা করে, বেশ্যাবৃত্তি করে, এটা জায়েজ। মদের আইন আছে না নাই? আইন কি? টাকার বিনিময়ে বারে গিয়া মদ খাওয়া, কথা কয় না। সুদের আইন আছে না নাই? সুদের 70টা গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষ্যদাতা সব জাহান্নাম। সুদের সবচেয়ে বড় গুনাহ যে কি আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম তেনারা মন্তব্য করছেন যে সুদের সবচেয়ে বড় গুনাহ হইল ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই সুদ, নিকৃষ্ট সুদ আমাদের সমাজে আছে না নাই? এই দেশের আইন অনুযায়ী সুদ খাওয়া কি, কথা কয় না। এই দেশের আইন অনুযায়ী কইছি, ইসলামের আইন অনুযায়ী কই নেই। কি জায়েজ না না জায়েজ? এই দেশের আইন অনুযায়ী জায়েজ, কিন্তু ইসলাম অনুযায়ী। আচ্ছা, সুদকে যদি কেউ জায়েজ মনে করে, পতিতাবৃত্তি করা, বেশ্যাবৃত্তি করা, জেনা ব্যভিচার করা যদি জায়েজ মনে করে, লিভিং টুগেদারকে যদি কেউ জায়েজ মনে করে, এদেশের আইন কি? আপোষে মিল্লামিশা জেনা করলে কোনো অসুবিধা নাই, একসাথে বসবাস করলেও সমস্যা নাই। যারও সন্তানও যদি হয় বিবাহ বহির্ভূত সহ অবস্থান, যেটাকে লিভিং টুগেদার বলা হয়, এই গণতন্ত্র বা সমাজতন্ত্রের আইন অনুযায়ী এটা জায়েজ। এটা কি জায়েজ না না জায়েজ? জোরে কন। এইটাকে যদি কেউ জায়েজ মনে করে, তার ইমানের অবস্থা কি বুঝতে কইয়েন? হ্যাঁ, তো এই কুফুরি আইনগুলা এই মুসলমানের দেশে আছে না নাই? জোরে কন। জেনা করতে পারমিশন লাগে না, কিন্তু বিয়ে করতে পারমিশন লাগে। 18 বছর হওয়ার আগে যদি কেউ মেয়েকে বিবাহ দেয়, যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে, যে সাক্ষী দেবে, ইমাম সাহেবেরও জেল, মুয়াজ্জিনেরও, বাবারও জেল, মায়েরও। অথচ 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা ব্যভিচার করতেছে, ইডেন কলেজে পড়ালেখা বাদ দিয়ে যে বেশ্যাখানার আড্ডাখানা বানাইছে, এর বিরুদ্ধে কোনো আইন নেই। এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? জোরে কন। এই কুফুরি আইনগুলো আমাদের দেশে পাশ করে কি জিনা ফেরেশতারা, কবরবাসী আইয়া? জোরে কইয়েন। আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন আইয়ে করে না দেশের মুসলমানের সন্তানেরা করে? এইবার বুঝতে থাকলে বলেন তো, কুফুরি আইন বা আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি চেষ্টা করে, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, যে যেভাবে করুক, আপনার সহযোগিতার মাধ্যমে যদি কুফুরি আদর্শ বাস্তবায়ন হয়, আপনি আপনার দিলের কাছে জিজ্ঞেস করেন আপনার ইমানের অবস্থা কি আছে? তো ইমান না থাকলে নামাজের দামটা কি? রসুলের চাচা হইলেও লাভ কি? নবীর ছেলে হইলে লাভ কি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতে যাইতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার জান্নাতে যাইতে পারবে? আল্লাহর রসুলের আপন চাচা আবু তালেব জান্নাতে যাইতে পারবে? কাজী বাবা, আগে ইমান ঠিক করুন। কথা ঠিক না ভাইরা? ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। বলতে পারেন হুজুর জানেন কর্ম কি? আল্লাহ রসুলের আদর্শ যে প্রতিষ্ঠিত করব, এরকম কোনো সংগঠন, এরকম কোনো নেতৃত্ব, এরকম কোনো প্ল্যাটফর্ম তো আমরা পাই না। আমি কর্ম কি?
যদি এরকম কোনো প্ল্যাটফর্ম না পান, কেউ যদি পছন্দ না হয়, বলতে পারেন হুজুর আপনাকেও পছন্দ হয় না, বাদ দেন, আমাদের দরকার নেই। আপনি নিজে একটা প্ল্যাটফর্ম করুন। কি কথা ঠিক না? যদি নিজের করার যোগ্যতা না থাকে, সেই ব্যাকগ্রাউন্ড না থাকে, সেই শক্তি সাহস, সেই বুদ্ধি প্রজ্ঞা না থাকে, তাহলে কি করবেন? কুফরি ইনভেস্টমেন্ট করবেন? কি করবেন? ঘরে বইয়ে থাকেন, ঘরে বইয়া ফেকের করেন, অন্তরের ভিতরে জ্বালা সৃষ্টি করেন, মাওলার কাছে 2 বেড়া চোখের পানি ফালান যে 92% মুসলমানের দেশে কুফরি আইন থাকতে পারে না। এই জ্বালাটুকু যদি সৃষ্টি করতে পারেন, অযালিকা আযফুল ঈমান, সরিষার দানা পরিমাণ হইলেও আপনার ভিতরে ঈমান আছে। গুনাহগার হইয়া কবরে গেলেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। আর যদি কপাল ভালো হয়, কোনো না কোনো সুপারিশের মাধ্যমে, কোনো না কোনো ভাবে আল্লাহর ফজলে যদি ঈমান নিয়ে যাওয়া যায়, কোনো না কোনো ভাবে আল্লাহ পার করিয়ে দিতে পারেন। কি কথা ঠিক না? কিন্তু খোদা না খাস্তা এই কুফরি আদর্শ বাস্তবায়ন করতে যদি ময়দানে চেষ্টা করে কেউ, আমি খোদার কসম খাইয়ে বলতে পারি, বুঝিয়া শুনিয়া যদি কেউ কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, তার ঈমান থাকতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, এই যে কথাগুলো বললাম, এটা কি কোনো রাজনৈতিক কথা না ঈমান আমলের কথা? আমার বানাই না ঘাড়তারা কথা না কোরআন হাদিসের পক্ষের কথা? এরপরেও যদি কেউ বাইরা ঘাড় দিয়ে ঠেলে, আমি মনে করবো ওটার কপাল পড়ছে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। তো ভুল তো করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়ে করছি, এখন কি করা লাগবে? কথা কয় না? তওবা করা লাগবে না? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় ওয়াদা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আসমান জমিন বরাবর গুনাহ করিয়া থাকো, তোদের গুনাহ যতই হোক তার একটা সীমা আছে, সংখ্যা আছে, পরিমাণ আছে, ওজন আছে। কিন্তু আমি মাওলার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমি মাওলা যেমন বড়, আমার দয়াটাও সেরকম বড়। জোরে গান সুবহানাল্লাহ। আমি মাওলা যেমন বড়, আমার মায়াও সেই রকম বড়। এ বান্দা বান্দি, যা করছো আয়, আমার দরবারে ফিরিয়ায়। যদি তওবার মতো তওবা করতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, কসম খাইয়া বললেও ভুল হবে না, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারে না। তবে ভাইরা, গুনাহ করতে করতে কলবটা জাঙ্গার হইয়া গেছে, কলবের ভিতরে কালো দাগ পড়িয়া কলবটা নষ্ট হইয়া গেছে। এই কলবকে জিন্দা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির। কার জিকির? এ জোরে কোন, কার জিকির? এ কথা কোনো বাইরা পীরের কথা না, বাইরা কোনো আলেমের কথা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, একটা অস্ত্র আছে। যেমন কাপড় ময়লা হইয়া গেলে সাবান সোটা দিয়ে আমরা পরিষ্কার করি, লোহার ভিতরে জং লাগলে রেত মারি, সিরিজ কাগজ দিয়ে ঘষিয়া পরিষ্কার করি। ঠিক তোমার আমার গুনার কারণে যেরকম কলবটা জঙ্গার হইয়া গেছে, কলবের ভিতরে ময়লা পড়িয়া কলবটা নষ্ট হইয়া গেছে, এই কলব সাবান দিয়েও পরিষ্কার হবে না, সোটা দিয়েও পরিষ্কার হবে না, সিরিজ কাগজ দিয়েও ডলিয়া পরিষ্কার করা যাবে না। এই কলব পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির।
জোরে কোন সুবহানাল্লাহ। বাইরের জন্য দেখবেন যাদের ভিতরে জিকির আছে তাদের ভিতরে মাওলার মোহাব্বত আছে। দুনিয়া একদিকে আর জাকিরিনের ঈমান হইল আরেকদিকে। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য তরিকার ভিতরে বেশি বেশি জিকিরের জন্য তাকিদ দেওয়া হয়। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী সাগর মহাসাগর যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি করে। কার জিকির? জোরে বলেন কার জিকির? ভাইরা, যারা সারাদিন শুধু টাকা পয়সা নিয়ে চিন্তা করে, যারা শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, একটা গরু যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই। যেই মানুষটাও শুধু সারাদিন খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য হইতে পারে না। কথা ঠিক না বেঠি? যার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করলাম, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব, মায়ের পেটে কিভাবে ছিলাম, দুনিয়াতে কিভাবে আছি, মায়ের পেটে আমার মাওলা কেমনে বাঁচাইয়া রাখছে, দুনিয়াতে মাওলা কেমনে বাঁচাইতেছে। যখন মায়ের পেটে ছিলাম আমার মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাভি দিয়া মাওলা খাওয়াইয়া বাঁচাইছে। আমার পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই, নাক দিয়া শ্বাস করার দরকার হয় না। এখন দুনিয়াতে আসার পরে আর নাভি দিয়া খাওয়াইয়া বাঁচানো যায় না। পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না, শ্বাস বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না। ওই মায়ের পেটে আমার মাওলা আমারে কেমনে বাঁচাইয়া রাখছে, দুনিয়াতে মাওলা কেমনে বাঁচাইতে আছে। আমার মাওলা কেমন কুদরতের মাওলা, আমার মাওলা কেমন কারিগর মাওলা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলা ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নাক, কোথায় চুল, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগাইয়াও যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এরকম ভেজাল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইল কে? আরো জোরে বলেন কে? আমার মাওলা জানে আরো কত সুন্দর। এই চিন্তাই গবেষণা যার ভিতরে নাই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও আল্লাহ। ভাইরা, আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরার উদ্দেশ্যে আরবি ভাষায় পণ্ডিত হইছে। কোন শব্দ কোন এলাকায় কি অর্থে ব্যবহার হয় সেই পারিভাষিক অর্থ সম্পর্কেও জ্ঞান অর্জন করছে।
এরপরে কোরআনুল কারিম নিয়ে বসছে ভুল ধরার জন্য। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়া এখন যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। এটা কেমন কেতাব? এই কেতাব তো দুনিয়ার কোনো কেতাবের সাথে মেলে না। এর ভিতরে সাহিত্যে ভরা, এর ভিতরে আদর্শে ভরা, এর ভিতরে জ্ঞানে ভরা, এর ভিতরে মজায় ভরা, এর ভিতরে বিজ্ঞানে ভরা, এর ভিতরে সায়েন্সে ভরা। মুহাম্মদ তো নিজের নাম নিজে লিখতে পারতেন না, তার দ্বারা এরকম কেতাব লেখা কোনোদিন সম্ভব না। এইভাবে বাইরা পড়তেছে, গবেষণা করতেছে আর চিন্তা করতেছে। গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মরিস বুখাইলি চিন্তা করে ঘটনা কি? এই মরুভূমির দেশে বসিয়া মহাসমুদ্র সম্পর্কে এই থিওরি কোরআন কিভাবে দিল? বৈজ্ঞানিকরা জানছে মাত্র 100 বছরও হয় নাই, আর কোরআন 1450 বছর আগে এই থিওরি কিভাবে কোরআনের ভিতরে দিল? দুই সমুদ্রের ভিতরে এমন একটা পর্দা মাওলায় লাগাইয়া দিয়েছে, আটলান্টিক মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি আরব মহাসাগরের সাথে মেলে না, আরব মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না। এমনকি পদ্মার পানির বৈশিষ্ট্য আলাদা, মেঘনার পানির বৈশিষ্ট্য আলাদা, একটার সাথে একটা মেলে না, অথচ একই রাস্তা দিয়ে চলতে আছে, একই বন্যার পানিতে ঘুরতে আছে, অথচ একটার সাথে আর একটা মেলে না। বাইরা, বন্যার সময় অনেক সময় পানির চাপে সমুদ্রের পানি নদীতে ঢুকিয়া নদী নোনা পানি হইয়া যায়, আবার বন্যা শেষ হওয়ার পরে সমুদ্রের পানি সমুদ্রেই চলিয়া যায়, নদীর মিঠা পানি আবার নদীতেই চলিয়া আসে। মরিস বুখাইলি চিন্তা করো ঘটনাটা কি? এই থিওরি কোরআন কিভাবে জানলো? নিশ্চয়ই এই কালাম কোনো মানুষের কালাম না, এই কালাম আমার মাওলার কালাম। গবেষণা করতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়, আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কাজী ভাইরা, আমার মাওলায় নিজেই বলছে, আমার আসমান জমিন নিয়ে গবেষণা করো এবং সর্ব অবস্থা আমি মাওলার জিকির বেশি বেশি করো। দাঁড়াইয়া রইছো, জিকির করতে থাকো, আমি মাওলারে স্মরণ করতে থাকো। বসিয়া রইছো, আমি মাওলার জিকির করতে থাকো, মাওলারে স্মরণ করো। শোয়া অবস্থা আবার মাওলার জিকির চালু রাখিয়া দাও। আর সব সময় যারা জিকির করতে পারে, ভাইরা, জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ইমানের সাথে মৌয়াত হওয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কুল্লু ইনাইন ইয়াতরাশাবু বিমা ফিহি, যেই পাত্রের ভিতরে যা থাকে কাইত করলে তাই পড়ে। একটা পাত্রের ভিতরে পানি থাকলে কাইত করলে পানি পড়বে, যদি পেশাব থাকে কাইত করলে পেশাবই পড়বে। ঠিক তদ্রুপ মৌয়াতের ধাক্কার সময় যখন আজরাইল এসে উপস্থিত হইয়া যাইবে, 71 মাশরিকে 71 মাগরিবে, সারা দুনিয়া জোড়া তার সুরাত, বড় বড় নীল দিঘির মতো দুইটা চক্ষু, সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়া আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। এই চেহারা দেখার পরে ইচ্ছা করিয়া কেউ কালেমা পড়বে, মাওলার জিকির করবে, এই ক্ষমতা কোনো মানুষের থাকবে না। শুধু যাদের দিলের ভিতরে মাওলার জিকির বসানো থাকবে, তাদের জবান থেকে অটোমেটিক বের হয়ে যাইবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যার আখেরি কালেমা হইবে মাওলার জিকির, ফাদা খালাল জান্নাহ, আমার মাওলা ওয়াদা করছার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী বাবা, জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে। যদি আল্লাহর ফজরের নিয়ম অনুযায়ী জিকির করতে পারি, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর হইয়া যাইবে, আমার মাওলার মহাব্বতে অন্তরটা ভরিয়া যাইবে। আল্লাহ আল্লাহ। ভাইরার গুনাহগার বান্দা বান্দির মওয়াতের সময়
আজরাইলের চেহারা দেখার পরে রুহু বাইর হইতে চাইবে না, 360টা জোড়ায় দৌড়াদৌড়ি শুরু করিয়া দেবে। আজরাইল চোখের ভিতর একটা পাক দিয়ে বলবে, ওরে খবিস, সারা জীবন মাওলার হুকুম মানো না, আজকে হুকুম হইয়া গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য, পালাইয়া যাওয়ার কোনো জায়গা নাই। এই কথা বলিয়া যখন রুহুডার উপরে খপ করিয়া থাবা মারবে, রুহুডা থর 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 করিয়া কাঁপতে থাকবে। টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাঁটা যুক্ত গাছ যদি পেটের ভিতরে ঢুকাইয়া নারী ভুঁড়িগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া পায়খানার রাস্তা দিয়ে টানতে টানতে বাহির করা হয়, ওই মানুষটার যেরকম কষ্ট হইতে পারে তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হইবে গুনাহগার বান্দাবান্দির মওয়াতের সময়। সবাই বলুন নাউযুবিল্লাহ। আওয়াজ আর কমান, এই দুই পাশের মাইক গুনগুন করতে আছে। আল্লাহ ভাইরা, গুনাহগার বান্দাবান্দির কষ্টের সাথে মওয়াত হইয়া যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন গুনাহগার বান্দাবান্দির কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ উপস্থিত হইয়া কামড়াইতে থাকবে। কোন কোন গুনাহগার বান্দাবান্দির মওয়াতের সময় বা মওয়াতের পরে বাইরা দুইজন আন্দা বয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরজ দিয়া পিটাইতে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। এক পিডানে 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাইবে, আবার টাইনে উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে। কোন কোন গুনাহগার বান্দাবান্দি কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকাইয়া দেবে, হাড়গুলারে কটমট কটমট করিয়া ভাঙ্গিয়া ফেলাইবে। এইভাবে আযাবের পর আযাব, আযাবের পর আযাব, হাজার হাজার বছরের জিন্দেগানি কবরে সহ্য করার পরে এরপরে দাঁড়াইতে হইবে কিয়ামতের ময়দান। ভাইরা, কিয়ামতের ময়দান তো আরো ভয়ানক, আরো মুসিবতের জায়গা। ওই ময়দানের অবস্থা দেখার পরে ভাইরা সমস্ত মানুষগুলা আল্লাহ আল্লাহ শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলঙ্গ অবস্থায় মানুষগুলা খালি দৌড়াইবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহর রসুল বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন ময়দান হবে, ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে, নিচের দিকে চাওয়ার হুঁশ কোনো মানুষের হবে না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, ওই কঠিন আযাব থেকে আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে ক্ষমা না করিয়া তুমি এখান থেকে বিদায় দিও না। ভাইরা, কিয়ামতের অবস্থা কি বলবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নবরাল্লাহু মারকাদাহু, তিনি যখন কিয়ামতের বর্ণনা শুরু করতেন মনে হইতো আমরা বুঝি কিয়ামতের ময়দানে উপস্থিত হইয়া গেছি। ভাইরা, আল্লাহ যখন জাহান্নামের বর্ণনা শুরু করতেন মনে হইতো আমরা জাহান্নামের কিনারায় ঘোরাঘুরি করতে আছি। ওইভাবে বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। আল্লাহ তুমি সকলের দিলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কখারিয়া সূরাত নিয়ে বিচারকের এজলাসে বসবেন, ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত বাদশাহী আমার, আজকে সব ক্ষমতা আমার। কার কত ক্ষমতা আছে পারলে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো পারলে ভাগ্যে যা। ভাইরা, ভাগার কোনো জায়গা থাকবে না, ক্ষমতা দেখানোর ক্ষমতাও কোনো মানুষের থাকবে না। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবে, সেই অবস্থাও কোনো মানুষের থাকবে না। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া যাইবে। গুনাহগার বান্দাবান্দি দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে।
লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। ওদিকে ফেরেশতারা গুনাহগারদেরকে, বাইরে একদল গুনাহগার, মার্কা মারা গুনাহগার, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনিয়ে ফেলাইবে। কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে মানুষ উঠবে। যাদের ভিতরে হারাম খাওয়ার অভ্যাস আছে তাদের চেহারা শুয়ারের মতো হয়ে উঠবে। যাদের মানুষকে ক্ষতি করার অভ্যাস আছে তাদের চেহারা সাপের মতো হয়ে উঠবে। যাদের মানুষকে ঠকানোর অভ্যাস আছে তাদের চেহারা বানরের মতো হয়ে উঠবে। যাদের ভিতরে হিংসার অভ্যাস আছে তাদের চেহারা কুকুরের মতো হয়ে উঠবে। আর ফেরেশতারা দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফেলাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, চেনার সঙ্গে সঙ্গে পা এবং মাথার দিকে খপ করিয়া ধরবে, উল্টা দিকে ভাঁজ করিয়া হাড়গুলারে কটমট করিয়া ভাঙবে। এরপরে ফিক্কা ফিক্কা জাহান্নামের ভিতরে ফেলাইতে থাকবে। ভাইরা ক্ষুধার্ত জাহান্নাম, ভাইরা গুনাহগারদেরকে খাওয়ার পরে ক্ষুধার তাড়না আরো বাড়িয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম, যেই পরিমাণ গুনাহগার তোর পেটের ভিতরে দেওয়া হয়েছে এটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি? জাহান্নাম উত্তরে বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য পাগল হইয়া যাইবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, এরকম হাজার হাজার শিকল দিয়া জাহান্নামকে টানিয়া রাখতে পারবে না। যখন জোর করিয়া শিকল দিয়া জাহান্নামকে টানিয়া ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম 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 আওয়াজ শুরু করিয়া দেবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর থরথর করিয়া কাঁপতে থাকবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। সমস্ত নবীরা বলবে, বাবুদরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, বাবুদরে। জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, আমার ভয় লাগে কখন জানি আমাদেরকে ধরিয়া ফেলায়, আমারে বাঁচাও, বাবুদরে তুমি আমাদেরকে বাঁচাও। একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেজদায় পড়িয়া ভাইরা নিজের কথা ভুলিয়া খালি উম্মতের কথা বলতে থাকবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, বাবুদরে তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ভাইরা যেই মুহূর্তে বাবা মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে বলবে আমি তোমাকে চিনি না। সন্তান মা বাবাকে বলবে আমি তোমাদেরকে চিনি না। কেউ কাউকে যখন পরিচয় দেবে না, ভাইরা সেই মুহূর্তে যেই নবী উম্মতের ভুলবে না, সেই নবীকে ভুলিয়া কোথায় রওনা করছো রে কপাল পোড়া। সেই নবীকে যখন বাংলার জমিনে চরিত্রহীন বলিয়া গালি দেয়, সেই নবীকে যখন আল্লাহ আল্লাহ আমার নবীর চরিত্র নিয়ে যখন গালিগালাজ করা হয়, আর মুহাম্মাদের ভালা উম্মতে মুহাম্মাদে যদি এটার প্রতিবাদও করতে না পারে, ওর কলিজার ভিতরে যদি জ্বালা সৃষ্টি না হয়, তুমি মুহাম্মাদের উম্মত হইতে পারো না, তুমি একটা মুনাফিক। ভাইরা, তোমার ভাইরে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার বাবারে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, মাথা খারাপ হইয়া যায়। তোমার মায়ের গালি দিলে তো আর কোনো কথাই থাকে না, হুশই থাকে না। আর যেই নবীকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে, বাপ মা দাদা দাদি নানা নানি পৃথিবীর সব জিনিস এমনকি নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করা লাগবে নবীরে, সেই নবীরে যখন বলে তার চরিত্র ভালো না, সেই নবীরে যখন ডাকাইত বলিয়া গালি দেয়, আর মুসলমানের সন্তানের যদি কলিজার ভিতরে রক্ত ক্ষরণ না হয়, ওটা মুসলমান হইতে পারে না, ওটা একটা মুনাফিক। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়া দাও।
তোমার হাবিবের উম্মত হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। কাজীবের আল্লাহর রসুলের খাঁটি উম্মত হইয়া কবরে যাওয়া লাগবে। খাঁটি মুসলমান হইয়া মোমেন হইয়া কবরে যাওয়া লাগবে। কলবকে দুরুস্ত করিয়া সুস্থ করব নিয়া ইল্লামানাতাল্লাহ মিন কলবিন সালিম, সুস্থ কলব নিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। আর এই কলব সুস্থ করার জন্য, কলবকে ঠিক করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলা পাকের জিকির। এই জন্য বেশি বেশি মাওলার জিকির করো, দেখবা কলব পরিষ্কার হইয়া দুনিয়ার মহাব্বত চলিয়া যাবে, আমার মাওলার মহাব্বতে অন্তরটা ভরিয়া যাবে। এই জন্য বেশি বেশি মাওলার জিকির করো, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা